আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাহা আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নতুন পড়ার সঙ্গে সঙ্গে কয়েকটা সবক পুরনোও ছিল। পুরনো পড়া থেকে একটু কয়েকটা শোনাই দেন, তারপর নতুন পড়াটা ধরছি। এখান থেকে একটু শোনাই দেন, ১ নাম্বার সবক থেকে। আচ্ছা, জোরে বলবেন। আলিফ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন সড দড ত জ আইন কইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়ে। ২ নাম্বার সবক পড়েন। আলিফ মিম ত জ বা তা সা ফা কাফ হা খ জিম র জা ওয়াও দাল জাল সিন শিন সদ দদ নুন কফ লাম হামজা আইন ওয়াইন হা ইয়ে। ৩ নাম্বার সবকটা পড়েন দেখে দেখে। তারপর সবক যেন কিভাবে পড়তে হয়। যা লেখা আছে তাই পড়েন। বা তা আরবি হরফ উচ্চারণের নিয়ম ৩ প্রকার। ২টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না, আলিফ হামজা। ১২টি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে, দিয়ে এই যে বা তা সা এগুলো বলতে হবে। ১৫টি হরফ উচ্চারণের সময় ৪ আলিফ মদ হবে, দিয়ে এই হরফগুলো বলতে হবে। এটা মনে রাখতে হবে এবং বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আপনার ছিল। ৩ নাম্বার সবকটা আবার বাসায় একটু রিভাইজ করবেন যে আরবি হরফ উচ্চারণের নিয়ম কয় প্রকার? ৩ প্রকার। একটা হচ্ছে ২টি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না, আলিফ হামজা। ২ হচ্ছে ১২টি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে, বা তা সা হা খ র ঝা ত জ ফা হা ইয়ে। ৩ নম্বর হচ্ছে ১৫টি হরফ উচ্চারণের সময় ৪ আলিফ মদ হবে, জিম দাল জাল সিন শিন সদ বদ আইন গইন কফ কাফ লাম মিম নুন ওয়াও। এরকম করে ৪ আলিফ, এগুলো টান বেশি হবে, হ্যাঁ। আর এগুলো এক আলিফ, এগুলো টান এক আলিফ করে হবে, কম হবে এগুলার থেকে, এগুলোর টান কম হবে। আর আলিফ হামজার কোনো টানই হবে না, আলিফ হামজা দ্রুত বলতে হবে। ৪ নাম্বার সবকটা বাসায় দেখবেন। আরবি হরফের মাথার পরিচয়: বায়ের মাথা, তায়ের মাথা, সায়ের মাথা, ইয়ার মাথা, নুনের মাথা, জিমের মাথা, হায়ের মাথা, খয়ের মাথা, ফায়ের মাথা, সিনের মাথা, শিনের মাথা, কফের মাথা, কাফের মাথা, আইনের মাথা, গয়নের মাথা, লামের মাথা, সদের মাথা, দদের মাথা, হায়ের মাথা, মিমের মাথা। আর ৫ নম্বর সবক এতটুকু। ৫ নম্বর সবক পর্যন্ত আপনার পুরনো পড়া থাকবে। মুরাক্কাব বা যুক্ত হরফের পরিচয়: ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহাদের ডান মাথা দেখিয়া চিনিতে হয়। এই যে ডাইনের এই হরফটাকে বামের হরফের সঙ্গে যে একসঙ্গে এই যে মিল করে লেখা আছে, এটার নামই মুরাক্কাব।
জিম জিম জিম, হা হা হা, আইন আইন আইন, মিম মিম মিম, ফা নুন, খ গইন, বা ঝা, জিম জাল, দদ জ, তা কফ, ইয়ে ইয়ে, সা শিন, সিন কফ মিম, গইন শিন ইয়ে, আইন মিম লাম, খ ত ফা, কাফ নুন তা, লাম কফ দাল, আইন জ ইয়ে মিম, ইয়ে আইন লাম মিম, ফা জিম আইন লাম হা মিম, কাফ হা ইয়ে আইন সদ, ইয়ে ত ইয়ে আইন ত ইয়ে কাফ, নুন সিন তা আইন ইয়ে নুন, মিম খ লাম সদ ইয়ে নুন, ইয়ে তা ইয়ে মিম আলিফ, বা কাফ লাম মিম তা হা, আইন ইয়ে নুন, বা ইয়ে নুন তা সা ফা কফ সিন শিন, সদ দদ ত জ, জিম হা খ আইন গইন লাম কাফ হা মিম। এই পর্যন্ত পুরনো পড়াগুলো অবশ্যই রিভাইজ দিবেন, ঠিক আছে? ভুল যেন না হয় একটুও। এখন নতুন পড়া ছিল আপনার হচ্ছে 30 নম্বর সবক। বলেন তো, নুন সাকিন কয় প্রকারে পড়া যায়? কারণ আমি পেজে গিয়ে না দেখে বলেন, নুন সাকিন কত প্রকারে পড়া যায়? নুন সাকিন 2 প্রকারে। সেদিন আমি অনেকবার বলে দিয়েছি, ক্লাসের মধ্যেই আপনাকে অনেকবার পড়িয়েছি। নুন সাকিন কয় প্রকারে পড়তে হয়? 2 প্রকারে। 2 প্রকারে। আপনি বাসায় পড়েননি? না পড়লে তো হবে না, আপনি তো কেবল 1 2 এ, আপনি ছোট্ট মানুষ, আপনার অল্প পড়া এখন। আপনি যখন আরও উঁচু ক্লাসে উঠে যাবেন তখন প্রচুর পড়া হবে, এখনই শিখে ফেলতে হবে এগুলো, বুঝছেন? এখনই এগুলো শেখার সময়। এখন আপনার ক্লাসের পড়া কম কম থাকবে, এখন শিখে ফেলতে হবে এগুলো। ক্লাসের ওই অল্প পড়াগুলোকে বেশি মনে করলে চলবে না। আমি শিখিয়েছিলাম নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়: ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। আমি কয়েকবার পড়িয়ে দিয়েছিলাম আর বলেছিলাম আপনাকে বাসায় মুখস্থ করতে, আপনি করেননি। সামনের দিন অবশ্যই 30 নম্বর সবক মুখস্থ করবেন। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে, বলেন আমার সঙ্গে, নুন সাকিন নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। যজমওয়ালা নুনকে বলে। কয়েকবার মুখস্থ করে ফেলতে হবে। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। পড়তে থাকেন। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। 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 নুন সাকিন হলে আমাকে বলবেন, যজমওয়ালা মুখস্থ হলে আমাকে বলবেন। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। 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 হয়নি? নুন সাকিন হয়েছে। হলে বলতে হবে আমাকে। বলেন। নুন সাকিন
বললে নুনকে বলে নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে অল্প সময়টুকু খুব মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন নুন 4 সাকিন প্রকারে ও পড়া তানবিন নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন তানবিন হুম। ও 4 হ্যাঁ, নুন প্রকারে সাকিন পড়া তানবিন বললেও হবে। নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন নুন সাকিন আর তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন 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 ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন অথবা তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ইকলাব, ইকলাব, ঈদগাম, ঈদগাম, ইকলাব, ইকলাব, ঈদগাম, ঈদ ঈদগাম, ঈদগাম, ইজহার, ইজহার, ইকফা, ইকফা, ইকলাব, ইকলাব, ঈদগাম, ঈদগাম, ইজহার, ইজহার, ইকফা। ইকফা। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। ইকলাব, ইকলাব, ঈদগাম, ঈদগাম, ইজহার, ইজহার, ইকফা, ইকফা, ইকলাব, ইকলাব, ঈদগাম, ঈদগাম, ইজহার, ইজহার, ইকফা। ইকফা। হ্যাঁ, কয়েকবার বলেন। ইকলাব, ঈদগাম, ইকলাব, ঈদগাম। মুখস্থ করেন কয়েকবার। ইকলাব, ইদগাম, ইকলাব, ইদগাম, ইকলাব, ইকলাব, ইদগাম, ইগ না, ইকলাব, ইক ক। দেখে পড়েন 30 নম্বর সবক। ইকলাব, ইকলাব, গ বলছেন কেন? ক। ইকলাব, ইকলাব, ঈদগাম। ইদগাম, হ্যাঁ, মুখস্থ করেন। ইদলাব, ইকলাব, 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 ঈদগান, ঈদগাম, ইকলাব, ঈদগাম, ইকলাব, ঈদগাম, ইকলাব, ঈদগান, ঈদগাম, ইকলাব, ঈদগাম, ইকলাব, ঈদগান, ঈদগান ইকলাব, না, ঈদগাম। ঈদগাম, হুম, বলেন বলেন, মুখস্থ করে ফেলেন। ইকলাব, ঈদগাম। ইকলাব, ঈদগাম, ইগ বলবেন না, ইক
ক ক ইকলাব ইকলাব ঈদগাম ঈদগাম মুখস্থ করেন ঈদ প্রথম দেখেন বই বের করে ইয়া করেন আঙ্গুল দেন ইকলাবের পরিচয় লেখা আছে দেখেন ইকলাব ঈদগাম ইগলাব ঈদগান ইগলাব ঈদগান আঙ্গুল দেন ইকলাব ইগলাব ঈদগাম ঈদগাম ঈদলাব ঈদগাম ঈদলাব ইক ইক আঙ্গুল দেননি আপনি মনে হয় আমি দিয়েছি দিয়ে ভুল পড়ছেন আঙ্গুল দেন দেখেন রস্বই কয়ে বয়ে যুক্ত ইক লয়ে আকারে লা ব ইক লাভ রস্বই দ ঈদ গয়ে আকারে গাম ঈদ গাম তাই না ইক লাভ ইগলাব ঈদ গাম ঈদগাম ইজহার ইজহার ইখফা ইখফা এটা অবশ্যই বাসায় মুখস্থ করবেন ইকলাবের পরিচয় ইকলাব মানে বদল করা ইকলাবের হরফ একটি বা নুন সাকিন বা তানবিনের বামে বা আসিলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয় ইহাকে ইকলাব বলে মুখস্থ করতে একটু সময় লাগবে একটু সময় নিয়ে এটা মুখস্থ করে ফেলবেন এখন আপনি আরবিগুলা পড়ে শোনান আমাকে হামজা মিম জবর আম বাটা জবর বাট আম বাট নুন আলিফ জবর না আম বাট না ফায়া জরফি হালিফ জবর হা ফিহা আম বাট না ফিহা বাজের বি জালমিন জবর জাম বিজাম বাজের বি হামিম জেরি হিম বিহিম বিজাম বিহিম মিম মিম জের মি বালিফ বা হামজা জবর বা বা হামজা জবর বা সিন দুই জের ধাক্কা বা বা হামজা জবর বা সিন দুই জের সিন মিম বাক জিম জবর জা জাল জাল জালের জালনা সাথে এটা কি এটা জালনা যা যার সাথে কি বলবো যা আছে তাই বলবেন জিম জবর যা যা আলিফ জবর যা ঝা ঝা জিম জবর যা ঝা আলিফ জবর ঝা যা ঝা ঝা হামজা দুই জর আ হামজা কার সঙ্গে দুই জবর হবে মিমের সাথে বলেন হামজা মিম দুই জবর আম বা বি এখানে তো আরেকটা মিম দেখছি হ্যাঁ বলেন মিম আলিফ যাব মা কাফ জবর কা কাফের সঙ্গে কিছু আছে কাফের সাথে কি কফা মানে ওয়াও আছে না কি আছে কাফের সঙ্গে দেখেন আপনি
লাম আছে। লাম ওইদিকে হয়। কাফ আলিফ জবর কা। কাফ আলিফ জবর কা। মুখস্থ পড়া বললে তো হবে না, এটা দেখে দেখে পড়তে পারতে হবে যে কি আছে। এই যে কাফ, কাফের সঙ্গে যেটা আলিফ, কাফ আলিফ দেখা যাচ্ছে না, এভাবে বুঝে পড়তে হবে বাবা, মুখস্থ করলে তো লাভ নাই। বলেন। বাংলাগুলা এগুলা মুখস্থ রাখতে হবে, আর এগুলা দেখে পড়তে পারতে হবে। কাফ আলিফ জবর কা, তারপরে নুন পেশ নু। হুম কি হয় পুরাটা? পড়েন, উচ্চারণটা করেন। দিন জবর যা। আপনি যতটুকু সময় দিচ্ছেন না কায়দাতে, এর চেয়ে আরো বেশি একটু সময় দিবেন, হ্যাঁ, তাহলেই দেখবেন সুন্দর হবে পড়া। জাযাআম বিমা কানু। জাসাম বিনা কানু। হুম, আইন জবর আ। আইন লাম। তা কি আইনের সাথে আলিফ বলবো? লাম, এটা লাম বাবা। এই যে এইভাবে একসঙ্গে মিলে আছে না, এটা লাম। এটা যদি আলাদা থাকতো তাহলে এটা আলিফ হইতো। আইন লাম জবর আল। হুম, দেখে পড়েন কি বলছেন। আইন লাম জবর কেন? লামের উপরে জজম আছে না তাসদিদ আছে যে আইন লাম বলছেন? যা লেখা আছে তাই পড়েন দেখে দেখে, বুদ্ধি করে পড়লেই পারবেন। আইন জবর। পড়েন আইন জবর আ। আইন জবর আ। এটা কাকে রাখলেন? আপনি পড়েন। তারপরে আইন জবর আ। লাম জিলবি আলি। লাম ইয়া জের লি, ইয়ার উপরে জজম আছে না? লাম জিলবি আলি। মিম দুই পেশ মু আলি মু। মিম মিম দুই পেশ মুম। মিম মিম দুই পেশ মুম আলিম। বাল জিলবি আলিমুম বিজলিমি। ঠিক আছে, কিন্তু বা জজের বীজ হতো, এখানে তাসদিদ আছে, হ্যাঁ। উচ্চারণ ঠিক আছে, বানানে একটু সমস্যা। আলিমুম বিজ্জালিমিন, আরো ভালো করে দেখতে হবে। তারপরে পড়েন। হচ্ছে পর হুম কাফলাম। কাফ জবর কালাম। কাফলাম জবর কাল, বলেন। কাফলাম জবর কাল। আর লাম আলিফ জবর লা। কাল্লা। লাম জবর লা। ইয়ানুন ইয়াসনুন। শুনতে পাচ্ছি না, জোরে। লাম জবর লা, তারপর ইয়া। লাম জবর লা। ইয়ার সাথে কি নুন বলবো? নুন কেন বলবেন? কি শিখেছিলাম গতকাল? গতকালকে বারবার করে বলে দিয়েছিলাম। কি বলেছিলাম? করতে। পড়তে না, নুন বলতে বলেছিলাম। না। কি বলেছিলাম সেটা বলেন। মিম বলতে। হ্যাঁ, তুমি বলেন। লাম
লা ইয়া মিম পেশ ইয়ম হুম লা ইয়ম লা ইয়ম বা জবর বা আ লা ইয়ম বা আ জাল জাল লা ইয়ম বা জানা এটা কি হরফটা চিনেন? জাল 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 ঝাল না, জাল। জাল হুম জাল আলিফ জবর জা জালে আলিফ নাই। জাল জবর জা ও নুনের এখানে হিট হ্যাঁ, নুনে জাল তাসদিদ আছে, তাহলে জালটা নুনকে দিয়ে বলেন। নুন জবর জাল জাল নুন জবর জাল জাল নুন জবর জান, জান ঝাল না এটা, জাল। নুন জবর জাল কি হয় আর সব বলেন, কাল্লা উচ্চারণ করেন। কাল্লা কাল্লা লাম জবর লা ইয়া মিম জবর ইয়া মিম পেশ জবর নাই। ইয়া মিম পেশ ইয়ম কাল্লা বা জবর বা কাল্লা বা কাল্লা লায়ুম বাজান, ভালো করে পড়া হয়নি। কাল্লা বাজার পরেরটা বলেন। বা এখানে এই হচ্ছে এই গোয়িং বা গোয়িং বাগ ইয়াল ইয়াল হুম, আলিফ কেন বলছেন? ইয়ার উপরে দুই জবর আছে, কাকে ধরবে জবরটা? মিম হ্যাঁ বলেন। ইয়ামিন ইয়াম বা ইয়া তাসদিদ আছে বা ইয়া জবর বাই নুন জবর না বাইনা আমিন পেশ হিম বাইনা হিম হামিম পেশ হিম হয়। আমিন পেশ হম হুম বা গোয়িং জবর বা ইয়ান আমিন বাগয়াম বাইনাহুম। বা গুয়াম বাইনা তাহলে আপনার আরবিগুলোও ভালো করে হয়নি, আর এই সংজ্ঞাটা তো টোটালি হয়নি। তাই আমি এই যে বারবার করে কিন্তু পড়িয়ে দিলাম। এগুলো এতটুকু পর্যন্ত বারবার পড়িয়ে দিলাম। বাকিটুকু আপনি খুব সুন্দর করে একেবারে মুখস্থ করবেন এবং আরবিগুলো সহ পড়বেন। আমবাত নাফিহা বিজাম বিহিম মিম বাস জাযাআম বিমা কানু আলিমুম বিজ্জালিমিন কাল্লা লায়ুমবাজান বাগয়াম বাইনাহুম। বুঝলেন? বুঝেছি এইভাবে এতটুকু পড়বেন। আর পুরনো পড়াতে 1 নাম্বার থেকে 5 নম্বর সবক পর্যন্ত দিলাম। খুব মনোযোগ দিয়ে খুব সুন্দর করে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আরেকটা কথা, এখন থেকে আপনার 1 সপ্তাহ মতো, হ্যাঁ, 1 সপ্তাহ এবং পরের সপ্তাহ আর মাত্র কয়েকটা দিন
রেগুলার ক্লাস হবে, মানে প্রতিদিন এই টাইমে ক্লাস হবে, ঠিক আছে? কালকেও তাহলে আচ্ছা কালকেও কিন্তু আপনার ক্লাস আছে। এই যে আমরা হরতাল আন্দোলন ইত্যাদির কারণে যে ক্লাসটা বন্ধ দিয়েছিলাম, তারপর আপনার জ্বর হয়েছিল, অসুস্থ ছিলেন, এই সময়ে যে গ্যাপটা গেছে আপনার, যেই দিন ক্লাস ছিল, সেই ক্লাসগুলো এখন পরের দিন করে একদিন করে নিয়ে নিয়ে শেষ করে দিব। এই জন্যে রেগুলার ক্লাস হবে। একটা হচ্ছে আপনার এই যে রবি মঙ্গল বৃহস্পতিবারের ক্লাস, যেটা আপনার আছেই, আর আরেকটা শনি সোম বুধটা নিব আমি আপনার রিকভারি ক্লাস, ঠিক আছে? তাহলে আচ্ছা এই ক্লাসগুলো রিকভার হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু